I am privileged to formally announce that the first ever Indian private sector আসলে আমরা আমরা যে উন্নতির কথা ভাবি, আমরা প্রচুর সফল হচ্ছি সব কিছুতে। আমাদের মানে নানা রকমের টেকনোলজির দিক থেকে রকেটযান, মহাযান, আকাশযান এসব বিভিন্ন রকমের সব সায়েন্টিফিক টেকনোলজিতে আমরা নিজেদেরকে প্রচুর উন্নত আর সফলতা মনে করছি। আচ্ছা, এগুলো কি আমরা সত্যিই সফল হচ্ছি? এগুলো কি সফলতার কারণ? যে মানে এগুলোই কি সফলতার মানে? এইসব জিনিস হলেই কি আমরা সফল আর আমরা শক্তিশালী প্রমাণ হব? জীবনে মানুষ সব থাকতে মূল যে ধন আমাদের সুস্থ থাকা আর ভালো খাবার দাবার। আজকের সমাজে মানে মানুষ ভালো খাবার দাবার পাচ্ছে না, সেটা একটা সব থাকতে বড় চিন্তাজনক বিষয়। সেগুলো নেই, সেগুলো অবনতির দিকে একদম রসাতলে যাচ্ছে। সে বিষয়ে মানুষ সচেতনতামূলকের কোনো মানে কথাও বলছে না। বিশেষ করে আমি আমাদের সোশ্যাল মিডিয়ার যে বন্ধুদেরকে বলবো, তারা তো এই বিষয়ে কিছু বলছেই না, বা তারা এ বিষয়ে কোনো বার্তাও দিচ্ছে না, কোনো কথাই বলছে না। তারাও একটা অন্ধকার জগতের দিকে মানে উন্মাদ হয়ে আছে যে আমরা এই জিনিসে উন্নতি করলাম, এই জিনিসে তাদের থেকে এগিয়ে, কাদের থেকে পিছিয়ে, কাদের থেকে এগিয়ে, এই নিয়েই চর্চা চলছে। কাদের থেকে আমরা কত কিছু করলাম। এগুলোর পিছনের যে কাহিনী, কখনো কি ভেবে দেখেছেন? এইসব জিনিসে পেট ভরে না, এইসব জিনিস আমাদের খুব একটা দরকারও মনে হয় না। যতটুকুন দরকার তাকে সেই দরকারের হিসাবে রাখা উচিত, কিন্তু সেগুলো হচ্ছে না। পুরো সম্পূর্ণটা এক আলাদাই অন্ধকারময় নিয়ে যাচ্ছে। ওই সব জিনিসে তো মানুষের পেট ভরে না। আজকের সমাজে যেসব মানুষ সবার পেট ভরাচ্ছে, সেসব মানুষ সব থাকতে তারা অসহায় পরিস্থিতিতে আছে। কিন্তু যারা এই টাইম পাসের জিনিসগুলো করছে, মোবাইল টেকনোলজি এইসব জিনিস টাইম পাস এন্টারটেনমেন্টের জিনিস করছে, তারাই আজকে মানুষের কাছে হিরো এবং প্রভাবশালী। তো আসল প্রভাবশালী তারা যে হচ্ছে, তারা ওই সব চাষিদের জিনিস খেয়েই প্রভাবশালী হচ্ছে। কিন্তু সেই সেই যে সাধারণ মানুষরা, চাষিরা আজকে সাধারণ আর নগণ্য আর দুর্বল হয়ে রয়ে গেছে। মানে তারা মানুষের চোখে আজকে দেখাতে মহান আর আর্থিক আর শক্তিশালীর দিক থেকে দুর্বল। তো এই যে সমাজের দোগলাপন, তো এগুলো আসলে দিকে কারা মুখ খুলবে, কারা বলবে? আমরা কতটা অবুঝ আর কতটা মানে মূর্খতামিতে ভরে আছি। আজকে আমরা নানা রকম লেখাপড়া, শিক্ষা যোগ্যতার দিক থেকে আমরা মনে করি আমরা প্রচুর অর্জন করেছি। আসলেই কি আমরা শিক্ষা অর্জন করেছি? ভাবুন তো বন্ধুরা।